Now, এবার what should be the investigations for the gastric outlet obstruction? What should be the আমরা সাইন সিমটম পড়লাম, সাইন সিমটম পড়তে যে মেটাবলিক অ্যাবনর্মালিটিগুলো আমরা পড়লাম। Now, what should be the investigations to confirm your diagnosis in favor of gastric outlet obstruction? First thing, barium meal X-ray of the stomach and duodenum. যখনই barium meal কথা বলবা, barium X-ray কিন্তু কতগুলো ধরনের হয়। One thing is barium follow through X-ray. সেটা কখন করি আমরা ইসোফেগাসের মোডালিটি দেখার জন্য আমরা বেরিয়াম ফলো থ্রো এক্সরে করি, অর্থাৎ পেশেন্টকে বেরিয়াম সলো করতে দেই ও ডিউরিং দি অ্যাক্ট অফ সলোইং রিপিটেড সিরিজ অফ এক্সরে নেওয়া হয়, যাতে বেরিয়ামটা একটু 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 করে পাস করতে করতে স্টমাক পর্যন্ত যাচ্ছে এটা অবজার্ভ করা হয়। এটা বেরিয়াম ফলো থ্রো এক্সরে অফ দি ইসোফেগাস। আর যখন আমরা স্টমাকের জন্য এক্সরে করতে যাব তখন আমরা বলবো বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক অ্যান্ড ডিউডেনাম। ঠিক আছে, এই নামটা পুরো করে বলবা, বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক অ্যান্ড ডিউডেনাম। আমরা এনেমা বলতে যে রেকটাম দিয়ে কোনো লিকুইড এজেন্টকে আমরা ইন্ট্রোডিউস করে দেই, টিউব থাকে, টিউব দিয়ে ইন্ট্রোডিউস করি, তখন ও অ্যান্টিপেরিস্টালটিক ফোর্সফুলি দিলে ও অ্যান্টিপেরিস্টালটিক অ্যাক্টিভিটিতে ও লার্জ গার্ড পুরোটা পর্যন্ত পৌঁছে যায়। সামটাইমস আইলোসিকাল জাংশন দিয়েও টার্মিনাল আইলিয়াম পর্যন্ত বেরিয়ামটা রিচ করে। তাহলে এটা আমরা যখন কোলোনিক কার্সিনোমা যখন আমরা পড়ব তখন আমরা এটা পড়ব। এখানে এটা বিরাট রোল আছে, কোলনে কোনো ফিলিং ডিফেক্ট আছে কিনা বা কোনো গ্রোথ আছে কিনা সেটার জন্য এটা করা হয়। ঠিক আছে, তাহলে এই তিন ধরনের বেরিয়াম মিল এক্সরে আমাদের ইউজে লাগে। বাট নাওএডেজ এই বেরিয়াম মিল এক্সরেটা ইজ গোয়িং টু বিকাম গোয়িং স্লো হতে হতে উইথ নিয়ার ফিউচার ইট উইল বি অবসোলেটেড, because meanwhile we have got upper GI endoscopy and colonoscopy. ঠিক আছে, তো এটা আরও মোর অ্যাকুরেট এবং নিজের চোখে আমি দেখতে পাচ্ছি বা সনোলজিস্ট দেখতে পাচ্ছেন, তার পিকচার দেওয়া যাচ্ছে, এই যে অনেক বেনিফিট আছে বলেই এখন আমরা পপুলার হয়ে যাচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি অ্যান্ড কলোনোস্কোপিটা। হাউএভার ওল্ড ইজ গোল্ড, তাই তো অতএব গোল্ড সম্পর্কে জেনে রাখতেই হবে। তাহলে বেরিয়াম স্টাডি, বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক অ্যান্ড ডিউডেনাম যদি করতে বলা হয়, এখানে তুমি কি পাবে? সেটা হলো যে অ্যাবসেন্স অফ দি ডিউডেনাল ক্যাপ। ইট ইজ নট দি ক্যাপ হুইচ ইউ ইউজ ইন দি স্কাল, নট দ্যাট। ডিউডেনামটা একটা সি শেপ কার্ভের মতো থাকে, সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনামটা সি শেপ কার্ভ থাকে। ইজ ইট ক্লিয়ার? তো যখনই তোমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে ওইখানে তো গ্যাঞ্জাম হচ্ছে, তো হলে এই কার্ভটা নষ্ট হয়ে যায়, কার্ভটা ডিস্টোর্টেড হয়ে যায়। তাহলে যখন বেরিয়াম মিল এক্সরেটা তুমি করবা, ও যখন পাস করতে যাবে তখন দেখা যাবে যে ডিউডেনাল ক্যাপটা ইজ অ্যাবসেন্স, ওটা আর নাই, এটা টোটালি পর্যন্ত বেরিয়াম পৌঁছাতে পারেনি। তাহলে আমরা বেরিয়াম ডিউডেনাল ক্যাপটা আমরা ভিজিবল হচ্ছে না আমাদের কাছে। এই বেরিয়ামটা আরেকটা জিনিস বলে নেই, হোয়াই উই ইউজ দিস বেরিয়াম, বিকজ দ্য ইন্টেস্টাইন ডাজ নট শো এনি image on plain X-ray. Plain X-ray-তে ইন্টেস্টাইন ফ্রম দি ইসোফেগাস টু একদম অ্যানাস পর্যন্ত কোনো পিকচার প্লেন এক্সরেতে ওঠে না। ক্লিয়ার? তো দ্যাট ইজ হোয়াই এই যে বেরিয়াম একটা ইনার্ট সাবস্টেন্স, হোয়াইট ইন নেচার, এটা আমরা ইন্ট্রোডিউস করা হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে। কারা ইন্ট্রোডিউস করেছিল আই হ্যাভ নো আইডিয়া, দ্যাট সিন্স লং এগো থেকে এটা চলে আসছে। এই বেরিয়ামটা হলো হোয়াইট ইন নেচার এবং এটা যেখানেই থাকবে এক্সরেতে ওর শ্যাডো উঠবে। ঠিক আছে, তাহলে আমি একটা কন্টেনারের ভিতরে, যে কন্টেনারে কোনো শ্যাডো আমি এক্সরেতে উঠাতে পারছি না, ওর ভিতরে যদি আমি এই বেরিয়াম পাউডারটা গুলে আমি তাকে রেখে দিলাম, তাহলে আমি তার ছবি তুলতে পারছি। তাহলে ওই কন্টেনারটা বেঁকা না ঢেবা না কোথায় লিক আছে বা কোনো কি আছে সব কিছু তাহলে আমি তো দেখতে পাচ্ছি, এবং ওইটার সাথে নর্মাল ফাইন্ডিংস সাথে মিলায়ে আমি ডায়াগনোসিস করছি, ইয়েস এই যে অর্গানের ভিতরে বেরিয়ামটা রয়েছে এটা এই জায়গায় অ্যাবনর্মালিটি রয়েছে। যেমন এখানে স্টমাক অ্যান্ড ডিউডেনামের ক্ষেত্রে আমি বেরিয়াম মিল এক্সরে করলে দেখতে পাচ্ছি যখন গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন হবে যে সি কার্ভটা অ্যাবসেন্ট, অর্থাৎ সি কার্ভ পর্যন্ত তোমার দ্যাট ইজ ডিউডেনাম পর্যন্ত বেরিয়ামটা রিচ করতে পারেনি। ক্লিয়ার? ওকে। আরেকটা কি হচ্ছে, ডাইলেটেড স্টমাক হোয়ার গ্রেটার কার্ভেচার ইজ বিলো দি লেভেল অফ দি আইলিয়াক ক্রেস্ট। আমরা আগেই জানি, অস্কাল্টো পারকাশন করে দেখেছি যে স্টমাক ইজ ডাইলেটেড। এখন যখন আমি বেরিয়াম মিল এক্সরে করছি
ও তো স্টমাক যেখানে যেখানে আছে ও সেইটারই তো ছবি দেবে। তাহলে দেখলাম যে স্টমাকের সাইজটা হিউজলি ডিস্টেন্ডেড এবং গ্রেটার কার্ভেচারটা অলমোস্ট ডিসেস আপ টু দি আইলিয়াক ক্রেস্ট পর্যন্ত চলে এসছে। আরেকটা হচ্ছে কি মল্টেড স্টমাক। হোয়াট ইজ দিস? যে ফুড পার্টিকেলটাল ম্যাক্সিমাম ডেব্রিজ রয়ে গেছে, ওর সাথে বেরিয়ামগুলো মিক্স আপ হয়ে একটা অ্যাবনর্মাল একটা পিকচার দিচ্ছে, যেটাকে আমরা বলছি মল্টেড স্টমাক। আরেকটা হলো কি, বেরিয়াম ডাজ নট পাচ ইনটু দি ডিউডেনাম। নর্মালি বেরিয়াম যখন আমরা নর্মাল পার্সনকে যে বেরিয়াম মিল এক্স রে করি, তাহলে এটা পাইলোরাস দিয়ে পাস করে ডিউডেনাম জেজুনাম হয়ে অনওয়ার্ডস স্মল গাটের দিকে নেমে যায়, যেটার ছবিও আমরা দেখতে পাই। বাট হেয়ার ইট ইজ অ্যাবসেন্ট, যে ইন্টেস্টাইনের ভিতরে কখনো তোমার বেরিয়ামটা এন্ট্রি নেয়নি। তাহলে বেরিয়াম মিল এক্স রে সম্পর্কে এটা এই আইডিয়াটা জানা থাকা দরকার। বিভিন্ন সময় তোমাদের সামনে আসবে, অনেক সময় তোমরা যখন প্র্যাকটিস করতে গিয়েছো, ডাক্তার হয়েছো, তখন পেশেন্ট মে হ্যাভ কাম টু ইউ উইথ হ্যাভিং এ বেরিয়াম মিল এক্স রে পিকচার প্লেট। তোমাকে দেখে তার একটা কনসিকুয়েন্স তো বুঝতে হবে। তুমি তো বলতে পারবে না যে আই ডোন্ট ওয়ান্ট টু রিড ইট। ইউ হ্যাভ দ্য অ্যাডিকুয়েট নলেজ টু রিড দি বেরিয়াম মিল এক্স রে প্লেটস। ওকে, আরেকটা আছে কি গ্যাস্ট্রোস্কোপি। গ্যাস্ট্রোস্কোপি ইজ নাথিং আপার জিআই এন্ডোস্কোপি। স্টমাকটাকে যখন আমরা দেখতে চাচ্ছি, এটাকে একটা আরেক ভাষায় ডাকা হয় গ্যাস্ট্রোস্কোপি। স্টমাকটা দেখছি টু রুল আউট দি স্টমাক কার্সিনোমা অ্যান্ড টু ভিজুয়ালাইজ দি স্টেনোসড এরিয়া। আমরা যখন ক্যামেরা ভিতরে দিচ্ছি, তখন ওখানে কোনো গ্রোথ আছে কিনা দেখতে পাচ্ছি, অথবা কোথায় স্টেনোসিসটা কোথায় হয়েছে সেই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করছি। এবং দুটো জিনিস আপার জিআই এন্ডোস্কোপি করেও আমরা আইডেন্টিফাই করছি যে হোয়ার ইজ দেয়ার ইজ অবস্ট্রাকশন অর হোয়েদার দেয়ার ইজ গ্রোথ অর নট। বেরিয়াম মিল এক্স রে করেও আমরা সেম জিনিস ডায়াগনোসিস করতে পারছি। সেক্ষেত্রে একটা কোশ্চেন থাকে, হুইচ ওয়ান ইউ উইল প্রিফার। এখানে আমাকে যখন দুটা জিনিসই আমি একই ডিজিজ ডায়াগনোসিস করতে ইউজ করতে পারছি, বাট প্রিফারেন্স ইজ ইন দি আপার জিআই এন্ডোস্কোপি বিকজ বেরিয়াম মিল এক্স রেতে তুমি অনলি ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট দি গ্রোথ অর অবস্ট্রাকশন সাইট। বাট ইন কেস অফ এন্ডোস্কোপি এটা তো তুমি করতে পারছই, বাড়তি হিসাবে তুমি সাসপেক্টেড লেশন যেখানে আছে সেখান থেকে তুমি একটু টিস্যু স্যাম্পল তুলে নিয়ে আসতে পারছো ফর হিস্টোপ্যাথোলজি। তাহলে এটা হচ্ছে মোর হেল্পফুল, বিকজ হিস্টোপ্যাথোলজি ছাড়া আই এম নট এবল টু বি শিওর যে হোয়েদার ইট ইজ এ বিনাইন লেশন অর ইট ইজ এ ম্যালিগন্যান্ট লেশন, যেটা আমরা বেরিয়াম মিলে পারবো না। ওকে, তাহলে এটা কিন্তু মনে রাখবা, পরীক্ষা হলে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে দুটো ইনভেস্টিগেশন দিয়ে তুমি ডায়াগনোসিস করতে পারছো, হুইচ ওয়ান শুড বি প্রিফারেবল। তো স্যার আমি আপার জিআই এন্ডোস্কোপিটা করবো। হোয়াই? যে যেহেতু আমার টিস্যু স্যাম্পল নেওয়ার সুযোগ আছে। ব্যাস, অ্যান্সার ইজ 2। কারণ আপার জিআই এন্ডোস্কোপি এ বিট কস্টলি অ্যান্ড ইট ইজ নট সো অ্যাভেলেবল, বাট বেরিয়াম মিল এক্স রে ইজ লেস কস্টলি অ্যান্ড ইজ অ্যাভেলেবল ইনভেস্টিগেশন। স্টিল দেন প্রিফার্ড ইনভেস্টিগেশন ইজ আপার জিআই এন্ডোস্কোপি। এর বাইরে আমাদেরকে আর কি করতে হবে? উই মাস্ট হ্যাভ টু ডু দি ইলেকট্রোলাইট স্টাডি ব্লাডের, কারণ আমরা জানি যে অনেকগুলো ইলেকট্রোলাইট অ্যানোমালিজ হতে পারে সেখানে। আরেকটা কি করতে হবে, যে যেহেতু ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি বেশি হচ্ছে, দেয়ার মে বি সাম চেঞ্জ ইন দি ইসিজি, সো উই মাস্ট হ্যাভ টু ডু দি ইসিজি টু চেক আউট দি হাইপোক্যালেমিয়া। নাও সব কিছু হয়ে গেল, আমরা ডায়াগনোসিস এস্টাবলিশড হলো যেটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। নাও হোয়াট শুড বি দি ম্যানেজমেন্ট প্ল্যান? ফার্স্ট থিং, আমরা জানি যে এখানে একটা মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে, মাইনর হোক মেজর হোক, মেটাবলিক অ্যাবনর্মালিটি মাস্ট বি দেয়ার। সো ফার্স্ট প্ল্যান শুড বি টু কারেক্ট দি মেটাবলিক অ্যান্ড অ্যাবনর্মালিটিস and electrolyte abnormalities by giving IV fluids, electrolyte containing fluids. Answer is simple. ফার্স্ট থিং, যে আমরা তাকে যে মেটাবলিক এবং তোমার ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিটাকে কারেকশন করবো বাই ইন্ট্রোডিউসিং IV fluids which is rich in electrolytes. ব্যাস হয়ে গেল, বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দিলে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেটাবলিক ইমব্যালেন্সে কারেকশন হচ্ছে। এরপরে কি হবে? ও তো ডিহাইড্রেটেড আছে, তাহলে পেশেন্ট শুড বি রিহাইড্রেটেড উইথ ইন্ট্রাভেনাস ফ্লুইডস। ঠিক আছে? এবং এই ফ্লুইডটা যখন অ্যাড করবা তখন খেয়াল রাখবা যে ওর সাথে যেন পটাশিয়াম অ্যাড করা থাকে, কারণ পটাশিয়াম কন্টেনিং কোনো IV ফ্লুইড ইউজুয়ালি বাজারে পাওয়া যায় না, একমাত্র কলেরা স্যালাইনের ভিতরে একটু আছে, তাছাড়া পাওয়া যায় না। তাহলে IV ফ্লুইড দিয়ে আমরা রিহাইড্রেশন করব এবং এখানে খেয়াল রাখবো আমরা তার সাথে কিছু পটাশিয়াম অ্যাড করব। আচ্ছা,
Replacing the sodium chloride and water allows the kidney to correct the acid base abnormality. যখন তুমি ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করছো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কারেকশন করছো, কিডনি সাহেব অটোমেটিক্যালি কিন্তু তার অ্যাবনর্মালিটিগুলো সে কারেকশন করে ফেলছে, তাহলে পেশেন্ট বিকাম সেফ। ফলোইং রিহাইড্রেশন, ইফ এনি বিকাম অবভিয়াস দ্যাট দি পেশেন্ট ইজ অলসো এনিমিক, এই টাইমে তোমাকে একটা সার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি পেশেন্ট কিছুটা এনিমিক কিনা। যখন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হিউজ থাকে এবং লং টাইম ধরে পেশেন্ট কিছু খেতে পারছিল না, ইট ইজ এভরি চান্স টু বিকাম এনিমিক। ইফ দেয়ার ইজ এনিমিয়া, ইউ শুড টু কারেক্ট ইট বাই ব্লাড ট্রান্সফিউশন। তাহলে নাও এগুলোতে হলো পেশেন্ট তোমাকে রেডি হলো, বাট এটার পরেই এটা করেই কিন্তু তুমি পাচ্ছ না যে এটাকে অপারেশনে যেতে। এক্ষেত্রে তুমি প্রয়োজন বোধে কিছু টিপিএন দিতে পারো, টোটাল প্যারেন্টাল নিউট্রিশনাল সাপোর্টও তুমি তাকে দিতে পারো, ঠিক আছে? টিপিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিতে পারো। এইবার তোমাকে কি করতে হবে, পেশেন্ট একদিক দিয়ে ঠিক হলো, আমি ব্লাড এরিমিয়া কারেকশান করেছি, ইলেকট্রোলাইট কারেকশান করেছি, ডিহাইড্রেশন কারেকশান করেছি, তাহলে তুমি মনে করতে পারো যে আই এম রেডি টু ডু অপারেশন। নো, এটা করা যাবে। তো বড় অসুবিধা রয়ে গেছে কোথায়? স্টমাক ইজ হিউজলি ডাইলেটেড। তো ওকে তোমার বাগে আনতে হবে, কেননা তোমাকে ইউ হ্যাভ টু ডু এ বাইপাস অপারেশন, ঠিক আছে? তাহলে ওকে তোমাকে আগে বাগে আনতে হবে, ওকে তোমাকে নর্মাল শেপ সাইজে আনতে হবে। সেটা কিভাবে আনতে হবে? সেটা হলো ইউ হ্যাভ টু গিভ নর্মাল স্টমাক ওয়াশ, দ্যাট ইজ স্টমাক ল্যাভেজ দিতে হবে। ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস এ নাসোগ্যাস্ট্রিক টিউব অ্যান্ড ইউ টু ইন্ট্রোডিউস নর্মাল স্যালাইন অ্যান্ড ইউ শুড টু ওয়াশ ইট আউট দি স্টমাক রেগুলারলি। 2-3 দিন ধরে এটাকে করতে হবে। এ থেকে বেনিফিটটা কী আসবে? যখন আমরা ওয়াশ করব, তখন ওর ভিতরে যে টক্সিক বা অ্যাবনর্মাল বা ডার্টি ম্যাটেরিয়াল ছিল সেগুলো সব বেরিয়ে চলে আসবে। স্টমাক ওয়াল ফিল করবে যে আমি তখন কমফোর্ট। শীতের সময় তোমার গায়েটা কম্বল চাপাই দিলে খুব ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, আমি এখন ওয়ার্ম ফিল করছি। স্টমাকও তখন ওরকম ফিল করবে যে আমি আই এম ইন গুড এনভায়রনমেন্ট। ওর তখন যেগুলো ডাইলেটেড হয়ে গেছিলো, ও যেগুলো ইলংগেটেড হয়ে গেছিলো মাসেলগুলো, ওগুলো গ্রাজুয়ালি আস্তে আস্তে রিটার্ন করতে থাকবে টুয়ার্ডস দি নর্মাল সাইজ অ্যান্ড শেপ। এই লেভেলে যে ইউ হ্যাভ টু পারফর্ম দি বাইপাস অপারেশন উইথ অর উইদাউট ভ্যাগোটমি। এইটা তোমার কনক্লুশন হচ্ছে বাইপাস সার্জারি দ্যাট ইজ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ট্রিটমেন্ট হলো বাইপাস সার্জারি দ্যাট ইজ গ্যাস্ট্রোজেজোস্টমি উইথ অর উইদাউট ভ্যাগোটমি। যদি পেশেন্টের এজ আন্ডার 45 হয়ে থাকে, we will do vagotomy. If it is over 45, we will not do vagotomy. That is why এই জন্য আমরা বলছি যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ট্রিটমেন্ট হচ্ছে গ্যাস্ট্রোজেজোস্টমি উইথ অর উইদাউট ভ্যাগোটমি। ওকে।